কিন্তু আজ আরেকটা বড় সমস্যা হলো, সামনে থেকে প্রচণ্ড হাওয়া বইছে। এত মালপত্র নিয়ে সাইকেলটাকে চালানো সত্যিই খুব কঠিন হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে ভারত ভ্রমণের আজ 177তম দিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই গুজরাট থেকে। গতকাল ভুজ শহরে অনেক ঘোরাঘুরি করার পর আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। এবার আমার গন্তব্য গুজরাট থেকে রাজস্থান। ভুজ শহরের অনেক জায়গা ঘুরলেও এখনো মনে হচ্ছে পুরো শহরটিকে ঘুরে শেষ করতে পারিনি। এখন রাজস্থান পৌঁছাতে আমার আরও 3-4 দিন লেগে যেতে পারে, কারণ এখান থেকে আরও প্রায় 400 কিলোমিটারও বেশি পথ বাকি। পালনপুর এখান থেকে 348 কিলোমিটার আর আহমেদাবাদ 331 কিলোমিটার দূরে রয়েছে। যাওয়ার সময় আমি সিঙ্গেল রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু সিঙ্গেল রাস্তায় সাইকেল চালাতে অনেক অসুবিধা হয়, তাই আজ ভাবলাম 4 লাইন ধরেই এগোবো। সকালে বেরিয়েই বেশ খিদে পেয়ে গেছে, চলুন সামনে কোথাও হোটেল পাওয়া যায় কিনা দেখি। কিন্তু আজ আরেকটা বড় সমস্যা হলো, সামনে থেকে প্রচণ্ড হাওয়া বইছে। এত মালপত্র নিয়ে সাইকেলটাকে চালানো সত্যিই খুব কঠিন হয়ে যায়, তার ওপর রাস্তাটাও আবার উঁচু। অবশেষে একটা হোটেল পেয়ে গেলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম। কিন্তু বন্ধুরা, আজ আবার একটা ভুল করে ফেলেছি। যে রাস্তা দিয়ে এসেছিলাম আসলে সেই রাস্তাটাই ভালো ছিল। 4 লাইন দেখে এই রাস্তায় চলে এলাম, কিন্তু এখানে এসে দেখি আবার সিঙ্গেল রাস্তা। তার ওপর রাস্তার অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গা ভাঙা, উঁচু নিচু, আর সামনে থেকে বইছে তীব্র হাওয়া। রাজস্থানের দিকে যেতে যেতে রাস্তার মাঝে দেখা হয়ে গেল এক সাইকেল ভ্রমণকারীর সঙ্গে। উনিও শুধুমাত্র গুজরাট ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন। আমারও খুব ইচ্ছে আছে ভবিষ্যতে সাইকেল বা বাইক নিয়ে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ভালো করে ঘুরে দেখা, কারণ নিজের রাজ্যকে না দেখলে অন্য জায়গা দেখার আনন্দও যেন অপূর্ণ থেকে যায়। এভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম আনজার শহরে। এখন বিকেল 4:10। আজ আমি সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়েছি, কিন্তু এখনও মাত্র 40 কিলোমিটার এসেছি। তার মধ্যে অনেকটা পথ আবার হেঁটেই আসতে হয়েছে। হোয়াইট রান যাওয়ার সময় যে ক্যানেলটি দেখেছিলাম সেটি আবার এই রাস্তার পাশ দিয়ে চলে এসেছে। গরমের মধ্যে ক্যানেলের জল দেখে আর লোভ সামলাতে পারলাম না, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। গুজরাট ও রাজস্থানের এই অঞ্চলে কাঁটাযুক্ত গাছ প্রচুর দেখা যায়, আর সেই কারণেই আমার জুতোর মধ্যে বড় একটা কাঁটা ঢুকে গেল। সত্যি বলতে এই অঞ্চলে গাছপালা এমনিতেই কম, তার উপর চারপাশে এত শিল্প কারখানা রয়েছে যে দূষণের কারণে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই এলাকা পার করে যেতে হবে, কারণ মাস্ক পরে সাইকেল চালানো খুব সহজ নয়। এদিকে আমার বোতলের জলও শেষ হয়ে গেছে। এখন একটা পেট্রোল পাম্পের খোঁজ করছি যাতে জল ভরে নিতে পারি। সারাদিন পরে অবশেষে একটু বিশ্রাম নেওয়ার মতো জায়গা পেলাম। রাস্তা এতটাই সরু ছিল যে কোথাও দাঁড়ানোর সুযোগ পাইনি। এখান থেকে সামাখালি 35 কিলোমিটার এবং গান্ধীধাম 18 কিলোমিটার দূরে। সারাদিনে ক্লান্তির পরে এক কাপ চা যেন নতুন এনার্জি এনে দিল। চা খেয়ে এবার উঠে পড়লাম 4 লাইনের রাস্তায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। গুজরাট ভারতের একদম পশ্চিমে হওয়ায় এখানে সূর্যাস্ত অনেক দেরিতে হয়। এখন সময় সন্ধ্যা 7:26। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, তবু আমি সাইকেল চালাচ্ছি, কারণ এখনও রাতে থাকার কোনো জায়গা খুঁজে পাইনি। এখন আমি পৌঁছে গেছি বাচাও শহরে। হোয়াইট রান যাওয়ার সময় আমি ওই রাস্তা দিয়েই গিয়েছিলাম। সময় এখন 7:51। চলুন আরও একটু এগিয়ে দেখি থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সামনেই কয়েকটা পেট্রোল পাম্প দেখতে পেলাম, তাই সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। অবশেষে 3-4টি পেট্রোল পাম্প ঘোরার পর এই পাম্পের ভাইয়েরা আমাকে রাতে থাকার অনুমতি দিলেন। তো বন্ধুরা, আজকের রাতটা এখানটাই কাটাবো, কাল আবার নতুন পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আশা করি আজকের এই ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।